এই মুহূর্তে ভারতবর্ষে আছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান। এবং এই সফরকে কেন্দ্র করে দেশের মিডিয়া শুধু নয়, আন্তর্জাতিক মিডিয়া কিন্তু কড়াভাবে এই পুরো বিষয়টাকে অবজারভেশনে রেখেছেন। ইন্টারেস্টিং বিষয় হলো, যখন আফগানিস্তানের বিদেশমন্ত্রী ভারতে আছেন, ঠিক তখনই পাকিস্তান এবং আফগানিস্তান নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়েছে। আর এই যুদ্ধে পাকিস্তানের যা অবস্থা হচ্ছে তা কিন্তু এটা এক্সপেক্টেড ছিল, এবং পাকিস্তানের যে দৈন্য দশা আন্তর্জাতিক স্তরে ফের একবার কিন্তু প্রতিষ্ঠিত করে দিল এই সামগ্রিক বিষয়টি। এই মুহূর্তে পাকিস্তানের অবস্থাটা বোঝার চেষ্টা করুন। দেশের ভিতরে বালুচিস্তান লিবারেশন আর্মি প্রতিদিন বেছে বেছে পাকিস্তান সেনাবাহিনীকে শেষ করছে। অন্যদিকে তেহরিকি তালিবান, যারা পাকিস্তানের সরকারের বিপক্ষে, সেনাবাহিনীর বিপক্ষে স্বাধীনতার আন্দোলন লড়ছে। সিন্ধ প্রদেশ কার্যত উত্তাল। দেশের মধ্যে পিওকে, যেটা পাকিস্তান জোর করে দখল করে রেখেছে, সেই পিওকে শহর কার্যত শাটডাউনে পরিণত হয়েছে সরকার বিরোধী আন্দোলনের জন্য। কালকে পাকিস্তান সরকার মার্কিন দূতাবাসকে প্রোটেকশন দিতে বাধ্য হলেন, এবং মার্কিন দূতাবাসকে ঘিরে ধরে 12,000 মানুষ রাস্তায় নামলেন, কারণ ডোনাল্ড ট্রাম্প বিরোধী আন্দোলন পাকিস্তানে অন্য উচ্চতায় চলে গেছে। অর্থাৎ সব মিলিয়ে 4-5টা দিক থেকে পাকিস্তান সেনাবাহিনী এবং সরকার বুঝতে পেরেছে তাদের সময় শেষ। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষে আফগানিস্তানের বিদেশমন্ত্রী যে কথাগুলো বললেন তা পাকিস্তানের পক্ষে ডাইজেস্ট করা কিন্তু অত্যন্ত কঠিন একটি বিষয়। কালকে ভারত এবং আফগানিস্তান একই সঙ্গে একটি জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছে, যে স্টেটমেন্টের পর পাকিস্তান পাল্টা স্টেটমেন্ট দিয়ে আফগানিস্তানের অ্যাম্বাসেডর, যিনি পাকিস্তানে এই মুহূর্তে পোস্টেড, তাকে ডেকে পাঠিয়েছে। এবার সমস্যাটা হলো, আফগানিস্তান এবং ভারত একই সূত্রে একই বিন্দুতে কথা বললেও পাকিস্তান বিশ্বাসই করে না কাশ্মীর ভারতের অংশ। আর এই পার্টিকুলার ইস্যুকে কেন্দ্র করে ফের একবার আন্তর্জাতিক স্তরে রাজনীতি কিন্তু উত্তাল হলো। আফগানিস্তানের বিদেশমন্ত্রী এবং ভারত একত্রে স্টেটমেন্টে কি জানিয়েছে, সেখানে বলা হয়েছে যে জম্মু এবং কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ, তা আফগানিস্তান ও পাকিস্তান একই সঙ্গে বিশ্বাস করে। এবং কালকে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে আফগানিস্তানকে ধন্যবাদ জানানো হয়েছে, কারণ আফগানিস্তান পেহেলগামের নৃশংস পাকিস্তানের সন্ত্রাসবাদী হামলার তীব্র বিরোধিতা এবং নিন্দা করেছে। এবং আফগানিস্তান মনে করছে এই মুহূর্তে পাকিস্তানে আইসিস জঙ্গিদের বসবাস, এবং পাকিস্তানের এই আইসিস জঙ্গিরাই ভারতের মতো আফগানিস্তানের মতো দেশকে দিনের পর দিন অশান্তকর করার চেষ্টা করছে। এই জয়েন্ট স্টেটমেন্টে দুজনেই জানিয়েছেন যে বোথ সাইড আমরা টেরোরিজমের বিপক্ষে আছি, টেরোরিজমের বিরোধিতা করছি, এবং যারা এই বিশ্বে টেরোরিস্ট কান্ট্রি তাদের বয়কটের দাবি জানাচ্ছি। আর এই বয়কটের পর এই এই পার্টিকুলার দক্ষিণ এশিয়ায় শান্তি ফিরবে, স্টেবিলিটি ফিরবে, এবং দুই পক্ষের মধ্যে সমঝোতা এবং মিউচুয়াল বিশ্বাস ফিরবে, তা আফগানিস্তান এবং ভারত একত্রে মনে করছে। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এই স্টেটমেন্টের পর আফগানিস্তানের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের সঙ্গে একটি মিটিং করবেন। এই মিটিং প্রাথমিকভাবে আগ্রাতে হওয়ার কথা থাকলেও যেহেতু যুদ্ধবিধ্বস্ত দেশে পরিণত হয়েছে আফগানিস্তান, তাই শেষ মুহূর্তে সিকিউরিটি রিজনে এই মিটিং দিল্লিতে করা হয়েছে। আর যখন অজিত দোভালের সাথে আফগানিস্তানের বিদেশমন্ত্রী মিটিং করছেন, ঠিক তখন আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে 7টি বর্ডার এরিয়ায় রীতিমতো পাকিস্তান সেনাকে কাঁপিয়ে দিয়েছে আফগানিস্তানের সৈন্যরা, যার পরে পাকিস্তানের পক্ষ থেকে অফিসিয়ালি ভারতের দিকে আঙুল তোলা হয়েছে। অর্থাৎ আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন সমীকরণ যেমন তৈরি হলো, ঠিক একই সঙ্গে এই সমীকরণ তৈরি করলো একাধিক বিতর্ক, যে বিতর্কে পাকিস্তান দাউ দাউ করে পুড়ছে। তাদের ফ্রাস্ট্রেশন লেভেল, ডিপ্রেশন লেভেল এবং অসহায়তা আন্তর্জাতিক স্তরে ক্রমেই এক্সপোজ হয়ে যাচ্ছে। কালকে বর্ডারে 7টি এরিয়াতে আফগানিস্তান সেনারা পাকিস্তান সেনাবাহিনীর উপর নির্বিচারে গুলি চালায়, এবং পাকিস্তান সেনাবাহিনীর 58 জন সদস্যের মৃত্যু হয়, তা আফগানিস্তান অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে। অর্থাৎ 3 ঘন্টার ফায়ারিং, 7টি বর্ডার পোস্ট, একটি বর্ডার ডুরান্স লাইন, সেই পার্টিকুলার জায়গা সামলাতে পাকিস্তান 58 জনকে বলি দিয়ে দিল। এমনকি এখানে আফগানিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, যেভাবে পাকিস্তান আইসিস জঙ্গিদেরকে মদত দিচ্ছে, তার শেষ আফগানিস্তান কিন্তু দেখে ছাড়বে। পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা স্টেটমেন্ট এসে তারা বলছে 58 জন নয়, আমাদের মতো 23 জন মারা গেছে, এবং আমরা তালিবান আফগানিস্তানদের প্রায় 200 জনকে মেরেছি। যদিও আফগানিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে প্রমাণ কোথায়,
খালি 200 জন, 250 জন, 2000 জন, 5000 জন এই রকম কথা আপনারা আন্তর্জাতিক স্তরকে ভাসিয়ে দেন, ইনফরমেশন ওয়ারফেয়ারে জেতার চেষ্টা করেন, একটা প্রমাণ তো দেখান। আপনারা অপারেশন সিন্দুরের সময় বলেছিলেন ভারতের 5 থেকে 6টি রাফায়েলকে আপনারা ফেলে দিয়েছেন, কিন্তু যখন প্রমাণ চাওয়া হয়েছে আপনারা বলেছেন প্রমাণ নাকি সোশ্যাল মিডিয়ায় আছে। আজকে 200 জনকে নিয়ে যে দাবি আপনারা করছেন তার প্রমাণও কি আমাদের সোশ্যাল মিডিয়া থেকে নিতে হবে? এই প্রশ্ন আফগানিস্তানের পক্ষ থেকে করা হয়েছে। তবে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে দেশের কোনো সেনাবাহিনী নেই। দেখুন, আফগানিস্তানের সেনাবাহিনী নেই। আফগানিস্তান 4 কোটির একটা রাষ্ট্র, তারা পাকিস্তানের রীতিমতো ঘুম উড়িয়ে রেখে দিয়েছে। তারা তেহরিকি তালিবান কখনো আক্রমণ করছে, আর এখন তো আফগানিস্তানের সেনা মানে আফগানিস্তানের যে সশস্ত্র বাহিনী তারাই অফিসিয়ালি পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়লো। অর্থাৎ সব মিলিয়ে আফগানিস্তান এবং পাকিস্তান যুদ্ধে ভারতের দিকে পুরো আঙুলটা তোলার চেষ্টা পাকিস্তানের পক্ষ থেকে করা হলেও আলটিমেটলি বোঝা যাচ্ছে পাকিস্তান যে বিপুল ক্ষতির সম্মুখীন এই পুরো বিষয়টাই হয়েছে, তা রেকটিফিকেশন বা এটার ক্ষতিপূরণ করার ক্ষমতা পাকিস্তানের নেই। কালকে পাকিস্তানের পক্ষ থেকে মহসিন নকভি একটি স্টেটমেন্ট দিয়েছেন, এবং এই মহসিন নকভি আপনারা জানেন এশিয়া কাপ চুরি করে পালিয়ে গেছিলেন। তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন, তিনি বলেছেন এই আফগানিস্তান যেভাবে নিরীহ সিভিলিয়ান পপুলেশনের উপর গুলি চালিয়েছে তার তীব্র বিরোধিতা তিনি করছেন। পাকিস্তানের পক্ষ থেকে দেখুন, এই সিভিলিয়ান পপুলেশন এই শব্দটাকে আঁকড়ে ধরে রাখা হয়। যখন ভারত 9টি জঙ্গি ঘাঁটিকে সম্পূর্ণ শেষ করে দিয়েছিল, 11টি এয়ারবেসকে সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছিল, তখনও তারা বলেছিল সিভিলিয়ানদের উপর আক্রমণ করা হয়েছে। সিভিলিয়ান কারা? সন্ত্রাসবাদীরা? প্রশ্ন কিন্তু থেকেই যায়। কালকে মকভি টুইটে বলেছেন সিভিলিয়ানদের উপর আক্রমণ করা হয়েছে। আফগানিস্তান ইজ প্লেয়িং এ গেম উইথ ফায়ার অ্যান্ড ব্লাড, অর্থাৎ আগুন এবং রক্ত একসঙ্গে নিয়ে খেলছে, এবং তারা পরিষ্কার ইঙ্গিত করছে এর পিছনে ভারতের যোগ আছে। কারণ ভারতের বিদেশমন্ত্রীর সাথে আফগানিস্তানের মিটিং হয়েছে এবং অজিত দোভালের সঙ্গে আফগানিস্তানের বিদেশমন্ত্রীর মিটিং হয়েছে। তারা পুরো বিষয়টা এই দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সেখানে তারা লিখেছেন এই পুরো বিষয়টার সঙ্গে ইটার্নাল এনিমির যোগ আছে, এবং আফগানিস্তান উইল অলসো বি গিভেন এ ট্রিটমেন্ট লাইক ইন্ডিয়া, অর্থাৎ ভারতকে যেভাবে ট্রিটমেন্ট পাকিস্তান দিয়েছে আফগানিস্তানকেও সেই রকম ট্রিটমেন্ট দেওয়া হবে। ভারতকে কিসের ট্রিটমেন্ট দিয়েছে? দেখুন, পাকিস্তান কিছু করতে পারুক আর না পারুক, ইনফরমেশন জেতার চেষ্টা করে। তারা এমন ভাবে বিষয়টাকে স্প্রেড আউট করার চেষ্টা করে যে কোথাও না কোথাও তারাই যুদ্ধের শেষে জিতেছে, তাদেরই জয় হয়েছে, এবং পাকিস্তানের সেনাপ্রধান নিজেই নিজেকে ফিল্ড মার্শাল উপাধি দিয়ে দিয়েছিলেন অপারেশন সিন্দুরের পর, শুধুমাত্র গোটা বিশ্বকে জানানোর জন্য যে তারা জয়লাভ করেছে। কিন্তু আলটিমেটলি গ্রাউন্ড রিয়েলিটি যদি আজকের দিনে দেখেন শেষ দুদিনের ঘটনা প্রবাহে, তাহলে দেখবেন পাকিস্তান তাদের সেনাবাহিনীর 58 জন সদস্যকে 3 ঘন্টার ফায়ারিং এ হারিয়ে ফেলেছেন। আফগানিস্তানের মতো ছোট্ট একটি রাষ্ট্র ভারতের সঙ্গে সংঘবদ্ধভাবে যে স্টেটমেন্ট দিয়েছে তা ডিপ্লোম্যাটিক স্তরে পাকিস্তানের বড় পরাজয়। কারণ এই পাকিস্তান একসময় আফগানিস্তানকে নিয়ে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেছিল। তারা মনে করেছিল আফগানিস্তানের তালিবানকে কাজে লাগিয়ে ভারত বিরোধী আন্দোলনকে তারা আরো জোরদার করবে, ভারতকে অশান্ত করবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ঘটনা পুরোপুরি 180 ডিগ্রি বদলে গেছে, এবং আন্তর্জাতিক স্তর বুঝতে পারছে আফগানিস্তানের মতো শক্তি এই পাকিস্তান সেনাবাহিনী এবং সরকারকে নাকানি চোপানি খাওয়াতে ওস্তাদ। এবার দেশের ভিতরে তালিবান এবং দেশের ভিতরে বালুচিস্তান লিবারেশন আর্মি এবং পিওকে যেভাবে এই পাকিস্তান সরকারের বিপক্ষে ঘাত প্রতিঘাতের খেলায় মেতে উঠেছে, তাতে পাকিস্তানের আসল শত্রু এই মুহূর্তে কারা তা পাকিস্তান সরকারও বুঝতে পারছে না। যে তারা ভারতকে টার্গেট করবে, আফগানিস্তানকে টার্গেট করবে, তেহরিকি তালিবানকে টার্গেট করবে, বালুচিস্তানকে টার্গেট করবে, পিওকে টার্গেট করবে, না সিন্ধকে টার্গেট করবে, কিছু না পেয়ে তাদের ওই ভাষা কথা নিরীহ সিভিলিয়ানদের উপর অত্যাচার বন্ধ করুন। অথচ এই পাকিস্তান আর্মি নিরীহ তাদের দেশের সিভিলিয়ানদের উপর দুদিন আগে এয়ার স্ট্রাইক চালিয়েছে, যার ফলে 30 জন মহিলা এবং শিশু মারা গেছে আফগানিস্তান বর্ডারের কাছে নিজের সীমান্তে। আর আজকে আফগানিস্তান যখন প্রতিশোধ নিচ্ছে তখন পাকিস্তান ফের সিভিলিয়ান প্রসঙ্গ টেনে এনে আন্তর্জাতিক স্তরে হাওয়া গরম করার চেষ্টা করছে। সব মিলিয়ে শেষের শুরু পাকিস্তানের, খুব তাড়াতাড়ি শেষটা আমরা দেখতে পাচ্ছি, গোটা বিশ্ব দেখতে পাচ্ছে, পাকিস্তান সরকারও বোধহয় দেখতে পাচ্ছে। এই জন্যই তারা ভারতের বিপক্ষে পুরো সিনটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।